নাচ গানে মাত্র শক্তি আনো, এই স্তরে দুনিয়া যায়। নাচ গানে মাত্র শক্তি আনো, এই স্তরে দুনিয়া জানো। তালে তালে হাত তোলো, একসাথে চলো চলো। পর হাত দে। কি লেখা? প্রতিবেশী কাদের বলে? ভালো লাগে না। কিছু করার নেই, পড়তে তো হবে। আমার ভালো লাগে না। একটু পড়ে নে। না। আচ্ছা ঠিক আছে। ললিতা, কোথায় যাচ্ছ? ললিতা ইজ হেয়ার। ওই যে বিএমপিসি। কই গো ললিতা, দাঁড়াবে তো, দুটো কথা বলি। হ্যাঁ কি বলবে বলো। হ্যাঁ বলছি, কোথায় যাচ্ছ এত সেজে গুজে? আরে ওই যে বললাম পিএমপিসি, পরনিন্দা পরচর্চা। বাই দ্য ওয়ে আমার কাছে অত সময় নেই, টাটা বাই বাই। আরে শুনছো? আমি বাড়ি থেকে একটু ঘুরে আসি, তারপরে এসে পড়বো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবি। কখন থেকে দরজাটা ধাক্কা দিচ্ছি, কি গো ঢুকতে দেবে না নাকি? ও ললিতা তুমি, আমি তো একদমই বুঝতে পারিনি, পচাকে পড়াচ্ছিলাম তো ওই জন্য আমি শুনতে পাইনি। আসো বসো। হ্যাঁ বসবো তো অবশ্যই। যা গরম না তোমাদের এখানে, আর রাস্তাঘাট এতটাই খারাপ, আমার পায়ে পুরো ফোসকা পড়ে গেছে। খুবই গরম, এসিটা একটু চালাও না গো। হ্যাঁ আমাদের এখানে রাস্তাঘাট কি আর তোমাদের শহরের মতো? হ্যাঁ সেটাই, হতেও তো পারবে না আমাদের শহরের মতো অত ভালো রাস্তাঘাট। গজব বেইজ্জতি है। তা হঠাৎ আমার বাড়িতে কি ব্যাপার? আরে কালই তো সবে আমেরিকা থেকে ফিরলাম, তাই ভাবলাম তোমাদের জন্য যে গিফট গুলো কিনে এনেছি সেগুলো দিয়েই যাই। দেখো পছন্দ হয় কিনা। আমেরিকা থেকে নিয়ে এসেছি, 50,000 নিয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এইটুকু দেখ, 50,000 টাকা ডায়লগ মারার জায়গা পাই, যত কোন আছে। মনে হয় বুঝতে পারলো ডায়লগটা একটু বেশি হয়তো হয়ে গেছে। হ্যাঁ কিছু বললে তুমি? কই না না, কি বলবো, বেশ ভালো লাগছে, ব্যাগটা খুব সুন্দর হয়েছে। তা বলো আমেরিকায় কেমন ঘুরলে? আমেরিকায় সে আর বলো না, ওই আমাদের পাশের পাড়ার পল্টুর মাকে নিয়ে গিয়েছিলাম। সে যা করছিল গিয়ে, যেন ওটা ওর গ্রাম পেয়েছে, কোনো একটা স্ট্যান্ডার্ড নেই। গেও ভূত একটা। যাকে তাকে নিয়ে বা যাও কেন, আমাদেরকে একটু রাখতে পারো না? আরে তোমাকে বলেছিলাম তো, তুমি বললে তখন তোমার টাকার সমস্যা হচ্ছিল, তাই আর বলিনি। ও শর্মা, দেখলাম তোমাদের বাড়ি কে এসেছে। চলে এসেছে একদম। ডাকতে তো হবে, নাহলে কি আর বাইরে থেকে ঘুরে ঘুরে চলে আসবে? না ডাকলেও ভেতরে চলে আসবে, দেখো না। কই গো, ভিতরে কি আর ডাকবে না? কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছি। না ডাকলে কি আর তুমি ভেতরে আসবে না? আসো, চলে আসো, বাইরে আর দাঁড়িয়ে কি করবে, চলে আসো। আরে অপু শর্মা, একটা খবর দিয়ে আগে শোনো। আচ্ছা ছাড়ো, এই যোশীটাকে কি হবে বলো তো? আরে এটা হচ্ছে আমার পিস্তত শাশুড়ির মাস্তত বোনের, তার মেয়ের বিয়েতে আমি গিয়ে এর সাথে পরিচয় করেছি। এটা হচ্ছে আমার তখনকার বন্ধু। ও তাই নাকি? তা অত বড় সম্পর্কে তোমার কে হয়? আরে বাবা, ওই যে বললাম আমার বান্ধবী হয়। তুমি নাকি কি খবর নিয়ে এসছো, বলবে তুমি? দাঁড়াও আগে একটু বসি। বসো বসো, বলো এবার কি বলবে। আচ্ছা এখানে তখন বড়রা কথা বলছে, বাইরে গিয়ে খেল যা। गजब बेइज्जती है। আরে খবরটা বলি শোনো। পাশের বাড়ি সেই লালটোর বাবা না একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, বিয়ে করেছে শুনলাম। ও তাই নাকি? আমি তো সে কতদিন থেকে বাইরে যাইনি, শোনা হয়নি আমার। বলো বলো বলো, তারপর কি হয়েছে? আরে শুনলাম কি রাত্রেবেলা নাকি দুজন একসাথে ছিল, তাই জন্য তো ক্লাবের ছেলেরা মিলে বিয়ে দিয়ে দিয়েছে। আরে বাবা, আমিও জানতাম কিছু তো একটা ব্যাপার আছে। ওই লালটুর মাও তো সেরকমই, সারাদিন তো ফোনে কার সাথে কথা বলে, আমার একটু সন্দেহ হতো দেখে। যাই হোক ভালোই হয়েছে, দুজন দুজনের মতো ভালো হয়েছে।
দুটো বড় বড় ছেলে মেয়ে, তাদের আবার বিয়ের বয়স হয়ে গেছে, আবার তার বাবা নতুন মা নিয়ে এসেছে, তাদের কি হবে ভাবো তো। আবার তোমার কাছ থেকে শুনছি তাদের নাকি আবার হবু বাবা হবে। হু ইজ দ্য লালটু? আরে বাবা, লালটুটা হচ্ছে আমার দুটো বাড়ির পাশেই পড়ে, ওর বাবা একটা নতুন বিয়ে করেছে। আচ্ছা, ওই যে পাশের রং করা বাড়িটা না? হ্যাঁ। আরে এই খবরটা শোনো তুমি। আরে পাড়ার লোকেরা বলে না কালু খুব ভালো ছেলে, আমি তো সেদিনে দেখলাম গাঁজা খেয়ে আর খালের পাড়ে শুয়ে আছে। ভাবা যায়? গাঁজা? হোয়াট ইজ দিস? উফ বাবা, তুমি একটু চুপ থাকো না, খালি হোয়াট ইজ দিস, হু ইজ দিস। আরে আমিও তো দেখেছি গাঁজাকে খাল পাড়ে শুয়ে থাকতে, আমি তো বলিনি আগে তোমাদেরকে, আমিও দেখেছি। আরে ওসব কথা ছাড়ো, তোমরা জানো আমার বর না দুবাইতেই কাল একটা বাংলো কিনেছে, আমরা তো সামনের মাসে শিফট হয়ে যাচ্ছি। কখনো দুবাই গেলে আমাদের বাড়ি থেকে ঘুরে এসো। মা, তুমি এখানে বসে বসে গল্প করছো, সেখানে বাবা হামলাচ্ছে তোমার জন্য। কি? সবেমাত্র 2 ঘন্টা হলে এসে বসেছি আর তোর বাবারও কোনো কাজ নেই, সারাদিন খালি তোর মাকে ডাক তোর মাকে ডাক, মুখ পুরো দল, আমার একদম সহ্য হয় না। তুমি এখানে থাকো তোমার গল্প নিয়ে, আমি যাই বাবাকে গিয়ে বলি। যা যা, তোর বাবাকে গিয়ে বলে দে আমি একটু পরে যাব। ও মাই গড, আমার বর তো এরকম কখনোই করে না। আরে বাবা, ও সব কিছু নাও, খুব মিস করছি ওর বল, যাও যাও। না না, ও সব কিছু না, মুখ পোড়া তো কাজ ছাড়া আর কিছু জানেই না, আমি তো সব কাজ করি। মুখ পোড়া ডাকুকে, আমি একটু পরে যাই, একটু তোমাদের সাথে বসে গল্প তো করি। আর ভোদার মাটাও হয়েছে সেরকম, সারাদিন কানের কাছে এসে খ্যাচ খ্যাচ করবে, চাল নেই, ডাল নেই, আলু নেই, পেঁয়াজ নেই, এই দাও ওই দাও, বিরক্ত হয়ে যায়। উফ বাবা। ও মা, ও তোমাদের বাড়িতেও আসে? ও তো প্রত্যেকদিন আমাদের বাড়িও তো যায়, ও কি বাজার ঘাট জীবনেও করে নে? ও মাই গড, আই ডোন্ট লাইক দিস। আমার হাজবেন্ড তো বিদেশ থেকে যেসব শপিং মলে মালপত্র আসে সেগুলো ছাড়া কেনেই না। বড় লোকদের বাবা বড় বড় ব্যাপার। আরে আর একটা খবর বলি শোনো, সেই পাঁচুর মা তার জামাই হয়ে গিয়ে নাতিপুতি হয়ে গেল, তার আবার একটা মেয়ে হয়েছে শুনলাম। ভাবা যায়? ছি 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 ছি। কি সত্যি? আমি কই শুনিনি তো এটা। ও মাই গড, সেম কেস ইন মাই আমেরিকা। আমার পাশের ফ্ল্যাটেই তো এরকম সেম কেস হয়েছে। উফ, সেম সেম। কি লজ্জার ব্যাপার। ভাষণ বললো, মনে হয় মারামারি লেগেছে আবারও পারে। চলো 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 চলো, এই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। ওই তো মারামারি হয়েছে। আরে মারা জানি, আমাদের পাড়ায় এরকম হয় অনেক সময়, তুমিও চেঁচাও। মারা উচিত তাকে। বাই গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। করবে না কিন্তু। করবেন নাচ গানে মাত্র শক্তি আনো, এই স্টার দুনিয়া জয়, নাচ গানে মাত্র শক্তি আনো।